আগ্নেয়াস্ত্র নিয়ে আচমকা হানা এক দুষ্কৃতীর। ৫ লক্ষ টাকা দাবি করে ওই দুষ্কৃতী। টাকা না পেয়ে ৩টি সোনার আংটি নিয়ে চম্পট দিল ওই দুষ্কৃতী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের মাদ্রাল ব্যানার্জি পাড়ায়। তদন্তে ভাটপাড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে একটি বেসরকারি সংস্থার কর্মচারী দেবায়ন দের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দেয় এক দুষ্কৃতী। সেই সময় দেবায়ন বাড়িতে ছিলেন না, বাড়িতে তার শাশুড়ি মা ছিলেন। ওই দুষ্কৃতী ফোন করে দেবায়নকে বাড়িতে ডাকে। দেবায়নের অভিযোগ, আগ্নেয়াস্ত্র বের করে ওই দুষ্কৃতী তার কাছে ৫ লক্ষ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে ৫ বছরের পুত্র সন্তানের মাথায় পিস্তল ঠেকায় ওই দুষ্কৃতী। এরপর দেবায়নবাবুর হাতের ৩টি সোনার আংটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী। দেবায়নের দাবি, আগত দুষ্কৃতী তার পরিচিত নৈহাটির বাসিন্দা দেবাশিস মুখার্জি ওরফে ছোটকা। ৪-৫ বছর আগে দেবাশিস স্ত্রীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে এসেছিল। তখনও তার কাছে টাকা ধার চেয়েছিল দেবাশিস। ওই দিন রাতেই দেবায়ন ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হ্যাঁ, আমাকে ঘরের ভেতরে আটকে রেখে ও জামাইয়ের মুখে বন্দুক মানে ধরেছিল, বন্দুক ধরে করার চেষ্টা করেছিল। তারপরে আমি ঘরের লক খুলে বাইরে এসে চিল্লামিল্লি করেছি। আপনাকে আটকে দিয়েছিল ঘরের মধ্যে? ওরা তো হ্যান্ডেল লক খোলা যায়, খুলে এসে বাইরে এসে দাঁড়িয়ে এসে তারপর আমি চিল্লামিল্লি করেছি এখানে। তারপরে না, এখন আর আমার অতটা ভয় লাগছে না। কজন ঢুকেছিল তখন? একজনই ঢুকেছে। ঘটনা হচ্ছে, আমার একজন চেনা পরিচিত, সেই ব্যক্তিটি আমার একজন ফ্রেন্ডের থ্রুয়ে পরিচয় আর কি। তাকে আমি 12-13 বছর ধরে চেনা পরিচিত তার সাথে আমার, ঠিক আছে। তা এখন ঘটনাটা হয়েছে হচ্ছে যে সে আমার বাড়িতে আসে, আমি তখন বাড়িতে ছিলাম না। আমার মা তাকে বসতে দেয় এবং সে আমাকে ফোন করে যে সে আমার বাড়িতে ওয়েট করছে, তার কিছুটা দরকার আছে। তো আমি যখন বাড়িতে আসি, সে কাইন্ড অফ ফোর্সফুলি এবং ফায়ার আর্মস বার করে আমার কাছে 5 লাখ টাকা ডিমান্ড করে। এবং 5 লাখ টাকা ডিমান্ড করার পর যখন আমি তাকে প্রশ্ন করি যে এটা কেন করছিস বা এটা কি দরকার আছে না আছে, তো তখন সে আমার বাচ্চার দিকে গান পয়েন্ট করে এবং আমি ওই সময় একটু নার্ভাসই হয়ে যাই। যার ফলে আমি ওকে বলি যে ঠিক আছে, তাহলে বসে কথা বলা যায়, কিন্তু এটা ফায়ার আর্মসের কোনো প্রয়োজন নেই আমার মনে হয়, কারণ তোকে আমি অলরেডি চিনি, ঠিক আছে। তো তাতে অ্যাডামেন্ট একটা অ্যাটিটিউড নেয় এবং কাইন্ড অফ আমার মাকে অন্য ঘরে লক করে দেওয়ার চেষ্টা করে। তো যেটার ফলে হচ্ছে আমি একটু নার্ভাস হয়ে পড়ি এবং ওই সময় ও আমার হাতের দিকে ওর একটু নজর যায় এবং আমার হাতে অ্যাকচুয়ালি 3টে সোনার আংটি আমি পরে থাকি। তো সেটিও নিয়ে আস্তে ধীরে লিভ করতে শুরু করে এবং তারপরে যখন ও বেরিয়ে যায় তখন আমি থানায় জিনিসটা অ্যাকচুয়ালি এসছিল 2জন, বাট একজন দাঁড়িয়ে ছিল মেন রাস্তায়। আর যে ছেলেটির কথা আমি বলছি সেই ছেলেটির নাম দেবাশিস মুখার্জি ওরফে ছোটকা নামেও আমরা চিনি, নৈহাটির বাসিন্দা। সেই ব্যক্তিটি ঢুকেছিল বাড়িতে, আর আরেকজন যে ব্যক্তি ছিল সে বাইক নিয়ে ওই মেন রোডে ওয়েট করছিল। সেই ছেলেটি কিন্তু আমার ঘরে ঢোকেনি। এবার সেই ছেলেটি অলরেডি এই ব্যাপারে জানে কি জানে না, আই ডোন্ট নো, মানে আমার এই ব্যাপারটা কোনো আইডিয়া নেই। তো বাট এই যে মেন যে কালপিট যে ছেলেটি, সেই ছেলেটি একজনই এসেছিল, ও সিঙ্গেল ছিল এবং আর্মড ছিল। হ্যাঁ, এর আগে একবার এসেছিল, ওর বছর দেড়েক আগে বিয়ে হয়। ও আমার এই নতুন বাড়িতে ও আসে ওর ওয়াইফকে নিয়ে অ্যারাউন্ড 4 to 5 months আগে। তো সেম মানে ওই টাকা ধার চাইতেই এসেছিলো, তো তখনও আমি ওকে কাটিয়ে দিই। হ্যাঁ, তো এখন যখন কালকে আসে, ও আমাকে বারবার এটাই ফায়ার আর্মসটা দেখিয়ে বারবার এটাই বলছিল যে আমি আগেবারও টাকা চাইতে এসেছিলাম, তুমি দাওনি, তোমাকে আজকে দিতে হবে। আমার একজন ফ্রেন্ড আছে এবং সে পুরনো ফ্রেন্ড, আমি নাম নিচ্ছি না, সরি, আমি কারণ নাম নেবো না। হ্যাঁ, বাট আমার সে অনেকই পুরনো ফ্রেন্ড। তো তার থ্রুয়ে আমার ওর সাথে পরিচয় হয় আজ থেকে 12-13 বছর আগে, এবং তখন আমি অলরেডি আনম্যারিড, তখন আমি ব্যাচেলর। তো তখন থেকেই তার সাথে আমার মানে মৌখিক পরিচয়, মৌখিক আলাপ এবং একে অপরকে চিনি। হ্যাঁ, ছেলের বয়স এই সেপ্টেম্বরে 5 বছর হবে। আমরা এখনো পর্যন্ত সত্যি আতঙ্কে আছি। আমার ওয়াইফ তো ইনফ্যাক্ট এটাও ভাবছে যে তাহলে এই এলাকাটা কি সেফ নয়, তাহলে কি আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত অন্য কোথাও। তো যাই হোক, এখন আমি পুলিশ আমার সাথে খুবই কোঅপারেট করেন এবং তারা কালকে সিকিউরিটি বসিয়েও যান বাইরে। বাট এখন ভবিষ্যতে যদিও ফার্দার এই জিনিসটাকে করে, তাহলে এখন কি ব্যবস্থা নেওয়া যাবে না যাবে এখন। হ্যাঁ, একদম। আমি অলরেডি এফআইআর করেছি, কালকে রাত্রেবেলা গিয়ে আমি এফআইআর করে এসেছি। সেই এফআইআর কপিটা আমার আজকে নিতে যাওয়ার কথা, বাট আমার ওয়াইফের একটা মেডিকেল কন্ডিশন আছে, তো যে কারণে আজকে একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আমার নেওয়া আছে। পুলিশকে জানাই যে আমার এরকম আজকে নাও হতে পারে, তখন পুলিশ বলে যে ঠিক আছে, আপনি কালকে না আসতে পারলেও পরশুদিন এসে কপিটা অবশ্যই নিয়ে যাবেন। আমার নাম দেবায়ন দে।
Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.